চাইছিল আমার বন্ধু মুসারে হত্যা করার জন্য, কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন, ফেরাউন এখনো জানে না আমি আল্লাহ কি চাই। ফেরাউন এটা এখনো জানে না। আরে ফেরাউনের সৈন্যগুলি, সেনাবাহিনীগুলি মানুষের গড়ে হঠাৎ করে ওঠে, তল্লাশি করা শুরু করে দেয়। একদিন মুসা নবীর ছোট্ট বোন, মুসা নবীর বড় বোন তার মারে ডাক দিয়া বলে, মাগো আমি দেখতেছি এক ধরনের পোশাক পরিহিত ফেরাউনের বাহিনী তরবারি লইয়া আমাদের ঘরের দিকে আসতেছে। মাগো আমার মনে হয় আমার ভাই মুসারে মারার জন্য আসতেছে। এই সাউন্ড বাড়ান না কেন? সাউন্ড কমছে কেন? সাউন্ড বাড়ান। আরে ভাই, মুসা নবীর ভোর ডাক দিয়া বলে, মাগো আমি দেখতেছি ফেরাউনের বাহিনী তরবারি লইয়া আসতেছে। এবার মুসা নবীর মা ঘরের ভিতরে দৌড়ায়া গেলেন। কোথায় রাখবে তার সন্তান রে? পাগল পাগল হয়ে গেছে, বাহিনী আইসাই তো জবাই করবে। এমনি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, রে মুসলমান তাড়াতাড়ি সোলার ভিতরে তোর সন্তান ঢোকায়া দে। সোলার ভিতরে ঢোকাইলে কি মানুষ বাঁচে না ফুরে? আরে সোলার ভিতরে ঢোকা। মুসা নবীর মা দিশ না পেয়ে তাড়াতাড়ি সোলার ভিতরে ঢোকায়া দিস। ফেরাউনের বাহিনী ঘরে ঢুকে গোড়া ঘর তল্লাশি করলো, কিন্তু সোলার কাছে যাইব ভূতে ধরছে। সারা ঘর তল্লাশি করার পরে মুসা নবীরে কোথাও পাওয়া গেল না, তারা চলে গেল। এবারে মুসা নবীর মা কান্দে আর বলে, হায় রে, এতক্ষণে মনে হয় আমার সন্তানটা পড়ে ছাই হয়ে গেছে। চুলার কাছে গিয়া দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর পূর্বে দূরের কথা একটা পশম পর্যন্ত পড়ে নাই। বেড়া মা, এবার মুসা নবীর মা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জড়ায়া ধইরা চুমু দেয়, কিন্তু এই সুন্দর সন্তানকে কতক্ষণ পর্যন্ত এইভাবে লুকায়া রাখা যাবে? লুকায়া কতটুকু রাখা যাবে? রাত্রের বেলায় এই নিয়ে ভাবতে ভাবতে একদম ক্লান্ত হয়ে গেছে, কোথায় রাখবো, এইভাবে কি রাখা যায় নাকি? স্বপ্নের মধ্যে দেখে, স্বপ্নের ঘরে দেখে কে যেন মুসা নবীর মারে বলতেছে, রে মুসার মা, তোর সন্তান রে আর এইভাবে কতদিন রাখবি? একটা সুন্দর বাস্ক বানাইয়া নীল নদে ছেড়ে দে, আমি তোর সন্তান রে তোর বুকের দুধ পান করায়া বড় করব। সুবহানাল্লাহ। মুসা নবীর মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। সকালবেলা ফজরের সময় হঠাৎ করে তাকায়া দেখে কে যেন ডাক দেয়, একজন ফেরিওয়ালা ঘরের কিনারা দিয়া যায় আর বলে, কেউ আসেননি ঘরের ভিতরে? আমি এক মিস্ত্রি, কেউ আসেননি গো? আমি সুন্দর সুন্দর বাস্ক বানাই, সিন্দুক বানাই। সুবহানাল্লাহ। মুসা নবীর মা কয়, স্বপ্নে দেখলাম আমি, আমার মনের খবরে জানে কেমনে? আরে এত সকাল মিস্ত্রি আসার কথা না, তাও আবার বাবাদেরকে ডাকে না, মা বোনদেরকে ডাক দেয়। ডাক দিয়া বলে, কোথায় বাড়ি তোমার? মিস্ত্রি, কি বানাও তুমি? তুমি কি কাজ করো? বলে, মা গো, আমি সুন্দর সুন্দর বাস্ক বানাইতে পারি, সিন্দুক বানাই সুন্দর সুন্দর, যেগুলার ভিতরে পানি ঢুকে না। সুবহানাল্লাহ। মুসা নবীর মা কয়, আমার মনের কথা কেমনে কয়? বাবা রে, আমার সুন্দর করে একটা সিন্দুক বানায়া দাও। ওই মিস্ত্রি বলে, মা গো, আমাকে একটা গ্লাস পানি দেন না, প্রচুর পিপাসা লাগছে, একটু পানি নিয়ে আসি। মুসা নবীর মা পানি আনতে গেলেন, পানি আইনা দেখে সুন্দর একটা সিন্দুক এইভাবে মুসা নবীর মার সামনে রাখছে। মুসা নবীর মা বলেন, রে মিস্ত্রি, পানি আনতে গেলাম, দেখলাম তোমার কাছে কোনো সিন্দুক নাই, তাহলে এটা বানাইলা কেমনে? বলে, মা গো, আমার ব্যাগের ভিতরে সব যন্ত্রপাতি আছে, আমি বড় স্মার্ট, সাথে সাথে বানাইলাম। এখন মুসা নবীর মা বলেন, তোমার মজুরি কত, তোমার খরচ কত গেছে বলো। এখন মিস্ত্রি সামনের দিকে আগায়, দাঁড়ায় না, খালি দৌড়ায়। আরে মুসা নবীর মা বলেন, রে মিস্ত্রি,
বিপদের সময় এত বড় উপকার করলি, কোথায় তোর বাড়ি, কোথায় তোর ঘর, আরে মজুরি নে, তোর টাকা নিয়ে যা, এত বড় বিপদের সময় আমার উপকার করলি। এমন সময় মিস্ত্রি বলে, মাগো আমি কারো উপকার করলে টাকা নেই না। এবার ডাক দিয়া বলেন, রে মিস্ত্রি, টাকা যদি না নেস, একটু আয়, তোরে আমার নিজের হাতে একটা গ্লাস শরবত বানায় দেই, তুই পান কর। এত বড় বিপদে উপকার করলি। এবার মিস্ত্রির পিছনে পিছনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দৌড়ায়। একটা পর্যায়ে মিস্ত্রি বলে, মা গো আমার পিছনে আপনি দৌড়ায়েন না, আমার পিছনে দৌড়ায় লাভ নাই, আমি পৃথিবীর কোন মিস্ত্রি না গো, এই পৃথিবীর কোন মিস্ত্রি না গো মা, আমারে আল্লাহ পাঠাইছেন, আমি হলাম জিবরাইল। আল্লাহু আকবার বলেন। আরে একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এবার মিস্ত্রি বলেন, মা গো স্বপ্নে যা দেখছেন বাস্তবায়ন করেন। এবারে মুসার মা ওই সন্তান তারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাস্কের ভিতরে ঢুকায়া সুন্দর করে বাস্কটা বানাইয়া লাগাইয়া দিছে, তারপরে নদীতে ছেড়ে দিয়েছে। আর ওইদিকে ফেরাউনের বউ আসিয়ারে আমার আল্লাহ স্বপ্নে দেখায়া দিছে, আসিয়ারে বিকাল বেলা তোর গাড়ের মধ্যে একটা সিন্দুক আসবে, ওই সিন্দুকটার ভিতরে পটপটে একটা বাচ্চা থাকবে, এটারে তুই ফালবি। ওইদিকে আসিয়া ঘুম থেকে জাগ্রত হইয়া সারাদিন গাটলার মধ্যে বৈশা রয়েছে, খালি ওইদিকে তাকায় আছে, কোন সময় সিন্ধুক আসবে সে অপেক্ষা আছে। ফেরাউন কতক্ষণ বড় বড় আসিয়ার কাছে একা আসিয়া, যেই সময় আয় এই সময় দিয়ে তুই খালি বইয়া রইছ, ওইদিকে তাকায় তাকাস, সারাদিন এখানে বৈশা রইছ, কারণটা কি? আসিয়া বলে, আমার আজকে মনটা ভালো না। ফেরাউন চলে যায়, কিছুক্ষণ পরে আবার আইসা দেয়, আসিয়া বৈশা রইছে। তোরে কি ভূতে ধরছে নাকি সারাদিন ওইদিকে তাকায়া তাকাস? আসিয়া দুইটা ধমক দিছে, ফেরাউন চলে গেছে। কিছুক্ষণ পরে ফেরাউন আবার আইছে, আয়া কয় কিতাবে সারাদিন দিয়ে বই তাকাস, হ্যাঁ ভূতে ধরছে। এই কথা বলতে বলতে আসিয়া তাকায়া দেখে একটা সিন্ধুক আস্তে আস্তে বাসতে বাসতে গাটা একেবারে কিনারায় চলে আসতেছে। এটা তো দুনিয়ার কোন সিন্ধুক না, জান্নাতি সিন্ধুক। এটা কেমন সুন্দর হবে, কেমনে বুঝায়, কত সুন্দর হবে, তো ডাইরেক্ট জান্নাত থেকে আসছে। এর মধ্যে ফেরাউন দেখে আসিয়া ডাইরেক্ট পানিতে লাইমা গেছে, লাইমাই সিন্ধুকটার কাছে গেছে। ফেরাউন তো তাকাই রইছে, কি তারে সিন্ধুক দিয়ে কেউ দৌড় মারলো কা? এমনি সিন্ধুক খুলছে, খুললা দেখে একেবারে চন্দ্রের মতো চলচল জগমগ জগমগ করতেছে, লাইট জ্বলতেছে, চকচক করতেছে। পয়গম্বরী চেহারা আমি কেমনে বুঝাই? এটা তো আপনি আমার চেহারা না, পয়গম্বরী চেহারা। আল্লাহর রাসূল বলেন, যেই সময় যেই নবী পাঠানো হয় ওই সময়ে আল্লাহ এর থেকে সুন্দর মানুষ আর বানান না। পয়গম্বরী চেহারা চকচক করতেছে। আসিয়া দেখতেই সাথে সাথে কুলুনি সুমা দেওয়া শুরু করছে। আমাদের একটা অভ্যাস ছিল, ছোট বাচ্চা বেশি সুন্দর হলে দেখবেন আমরা দেখলে একটা সুমা দিতে মন চায়। এইভাবে আসিয়াও খুব মায়া করে কলিজায় দইরা সুমা দেওয়া শুরু করছে। যেই মাত্র বাচ্চা নিয়ে গাড়ে উঠছে, ফেরাউন না ছায়া কয়, আসিয়া এটা ভাইলে কেমনে, আর এটা দাঁড় তুই জানলে কেমনে? কয় সরো, রাস্তা দাও। দাঁড়া দাঁড়া, আসিয়া দাঁড়া, তোর বাড়িতে তাড়াতাড়ি নিজের হাতে জবাই করে এখন ফালাই দিই। এ জবাই করতে হয়েছে তোর বাড়িতে, এ আসিয়া তোর বাড়িতে জবাই করে এখন নীল নদে বাসায় দিই। আসিয়া কয়, ব্যাককলের ব্যাককল, মাথা মুড়ার মাথা মুড়া, এটা জবাই করতে কেন? আসিয়া দাঁড়া, এটা মুসা, এটা মুসা। তুমি বুঝলা কেমনে? বুঝলাম কেমনে মানে, গতকালকে গণকরা আমারে কইছে মুসার বয়স 3 মাস, আর এই সূরাতে গেটাবে পুরাটাই বোঝা যায় এটারও 3 মাস মিল গেছে গা। এইটা মুসা দে তোর বাড়িতে জবাই কইরা লাই।
আসিয়া কয় তোমার মতো মাথা মোড়া বলো তোমার একটা বন্ধু আছে হামাইন্না এই সূরায় যেমনে তোমারে বুঝা তুমি এমনে বুঝো এটা তো শয়তানের আগে দে আড়ে এটা শয়তানের লাড়াছাড়া করে আর এটা তোমারে বুঝায় আর তুমি এমনি নাচো ৯০,০০০ শিশু জবাই করছো কোন সময় মুসা শেষ কোন সময় মুসা শেষ এটা নিয়ে তুমি মুসা মুসা চিল্লাইতেছো কয় আসিয়া এটা মুসা দে আমার হাতে জবাই কইরা লাই আরো দুইটা যখন ঠাড়ায়া ধমক দিছে জাকাত খারো দিছে কয় শোনো নিজের তো একটা ফুলা নাই ৬টা মাইয়া জন্ম দিছ একটা ফুলা নাই ওই যে শয়তান হামাইন না তোমার বন্ধু তুমি মইরা গেলে এটা আমরারে লাইতিয়া বাই করে দিব রাজত্ব থেকে পরে আর ঠাই থাকতো না আর এটারে যদি আমরা ফালি নিজের ছেলে মনে কইরা তইলে থাকতে পারো হামাইন না আমরা দূরে থাকতো না কহ কথা তো ঠিক কথা ঠিক হইলে ঘোষণা করো আসিয়ার ঘরে ভুল হইছে কইটা কেমনে কেমনে তা বুঝি না কে ঘোষণা করো বউজন দমক দিছে আর বেশি খার হইছে না কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন যত বেশি বড় লোক তত বউর কাছে দুর্বল কথা হয় বউর কাছে দুর্বল থাকে কারণ এটা কেন দুর্বল এটা হওয়ার দরকার নাই তবে রিস্কাওয়ালা ব্যানওয়ালা সাধারণ মানুষ বউর কাছে বড় শক্ত ঠিক এক কথা দুইবার হইতো আবার গেছত আর খারইবার সাহস নাই কিন্তু বড় লোকে ৩ বার দমক দিয়া বোয়ায় ওড়ায় কেন ওই মহিলাও জানে এর ব্যাটারি চার্জ নাই এলেরে হাতটা দেয় না কিন্তু ফেরাউন বউর কাছে দুর্বল যখন দমক দিছে হে কহ কথা ঠিক তুমি যেমনে কয় এমনই গেছে গে হামাইনারে কয় হামাইনারে ঘোষণা দে বলে কিতা ও ঘোষণা দিতে বুঝছ না আসিয়ার ঘরে ভুল হইছে কো দোস্ত কেমনে আমিও জানি না কত ফেরাউনের ঘর তোর ঘরে ভুল হইছে ঘোষণা দিতাম তো তুই জানোস না বলে না তুই কিতা ঘোষণা দিতাম ও কইছি ঘোষণা দে বাস এটাই ফাইনাল হামাইন না গিয়া ঘোষণা দিছে আসিয়ার ঘরে ভুল হইছে ঢোল বাজায় দিছে চতুর্দিক দিয়া যত গরিব আছে অসহায় আছে ভিক্ষুক আছে সব সমানে লাইন ধরছে বাদশার বাড়ি আগের গরু যুগের সিস্টেম ছিল বাচ্চা কাচ্চা হইলে বাদশার ঘর এর আবার টাকা দেয় গরিব গুড়ারে স্বর্ণ দেয় তো হগল গরিব গিয়া লাইন ধরছে আসিয়া কি করছে গরিব গুড়ারে একটা একটা করে টাকা দিতেছে কেউ স্বর্ণ দিতেছে কেউ খাওয়ান দিতেছে ফেরাউন নায়া দেখে যে বাড়া শুরু করছে কই আসিয়া খারো এইভাবে দিস না তুই দি একবার বেশি দেওয়া শুরু করছস রাজত্ব থাকবো নি মাথা মোড়ার দল আমি যদি না দে মানছি কইব নি আমার ঘরে কবিদের ভালো কাঞ্চি এলে বাড়াই দিতেইব কহ কথা তো ঠিক তবে দে কমায় দিস নাইলে তো আমরাও খামন লাগবো কইয়া চান্স পাইছে না গেছে গা বাস আসিয়ার ফুলা হিসেবে পরিচিতি পাইল মুসা নবী দেন খেয়াল করবেন যে মুসারে মারার জন্য ৯০,০০০ জবাই করছে আল্লাহর সিদ্ধান্ত তোর গরো লালন পালন করা আল্লাহ চাইলে তো মুসা নবীর মার গরো লালন পালন করতে পারলেন কিন্তু এখন বেশি বেড়াগিরি দেখাইছে আল্লাহ হতে খারো তোর গরু ভালো কথা কয় না এই জন্য রাখে আল্লাহ এ চাইছে মুসা নবী দুনিয়াতে আসতো না আল্লাহ কয় তোর গরু পালামু সুরা তোরটাই খাওয়ামু তোর গরু খাওয়ায়া বড় করামু খারো তোর গরু খাওয়ায়া তোরটা খাইয়া শরীরে শক্তি করে তোরে দিয়া সাইজ করামু এটা হলো আল্লাহর একক সিদ্ধান্ত যাক মুসা নবীরে আসিয়া লালন পালন করা শুরু করছে আসিয়া তো মুসা নবীরে ফাইল্লা পৃথিবীর শ্রেষ্ঠ 4 জন মহিলা কয়জন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ 4 জন মহিলা জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী 4 জন মহিলা এর মধ্যে 1 নাম্বার হলো মারিয়াম ঈসা নবীর মা 2 নাম্বার আসিয়া কথা বুঝতেছেন 3 নাম্বার খাদিজাতুল কুবরা 4 নাম্বার আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা এই পৃথিবীর 4 জন মহিলা শ্রেষ্ঠ মহিলা এই ফেরাউনের গড় সংসার করে পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হয়ে গেছে কথা বুঝতেছেন আসিয়া লালন পালন করা শুরু করলো কিন্তু দুধ খায় না কারো দুধ খায় না চিল্লা এখন কয় দুধ খাও মুখে কারো দুধ খায় না কয় ওখান যে বাচ্চাদের দুধ খায় না এখন কিতা করতে কখন আমি কেমন কিতা কই প্রত্যেকটা ব্যবস্থা তো করতেই আচ্ছা দেখো চাই কোনো এই মা চিনি যারা দুধ দুধ খাওয়াইতে পারবো এরকম বাচ্চা কাচ্চার মা চিনি কেউ মা তো সব মাই রিলিজি আমি সব বাচ্চা তো মাই রিলিজি দেখো তালাশ করো এখন প্রত্যেক অঞ্চল থেকে একটা একটা করে মহিলা নে কারো দুধ খায় না
আল্লাহ টেনশন করিস না, মুখ লাগাইস না, তোর মার দুধ আমি তোরে খাওয়াইয়া বড় করাবো। ওইদিকে মুসা নবীর মা কান্দে সন্তান হারাই, আল্লাহ কান্দোস কা? প্রতিদিন দেখা করাবো, প্রতিদিন দুধ খাওয়াবি। সব জায়গা থেকে মানুষ যায়, দুধ খায় না। যখন মুসা নবীর মা গেছে, এমনি দেখে বাচ্চা ঠান্ডা। এইভাবে যখন দুধ খাওয়া শুরু করছে, এখন ফেরাউনে কত ইডি তাক বলে, হয় ইডি তাক। তো এইভাবে দুধ খাওয়ায়া খাওয়া মুসা নবী বড় হইছে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। এরপরে শর্টকাট মাঝখানে খাইটা দিলাম। এখন আসুন, মুসা নবীর বয়স যখন 3 বছর হয়ে গেল, হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, 3 বছরের বাচ্চা তো মোটামুটি দৌড়ায়। এখন এই 3 বছরের ভিতরে ফেরাউন একদিনও কুলো লইছে না। কথা বুঝতেছেন? কারণ ফেরাউন খালি খতন করে এমনি বুলকায় চায়, এটা তো মুসা দেখলি রে আমার বাড়ির গুরাস, আমার বাড়ির দৌড়স, তুই যে মুসা এটা আমি জানি। যাক কিছু কইতারি না, আমার বউয়ের লাগিয়া কুলে লয় না, খালি বুলকায় বুলকায় চায়। 3 বছর পরে আসিয়া মুসা নবীরে সাজায়া গুজায়া রাজকীয় পোশাক লাগাইয়া কুলে করে নিছে ফেরাউনের সামনে নিয়ে কয়, এই মাথা মোড়া, হামাইনার কথায় হারা দিন দৌড়াদৌড়ি করো। হ্যাঁ 3 বছর হইল, ফুলাডারে একবার কুলে লইছ না? তো তুমি যে কুলে লও না, মানুষে তো কইতা যে এটা ভালো ফুলা, মান সম্মান থাকবো, ইজ্জত থাকবো। এটা তো কথা ঠিক, কথা ঠিক হইলে এটা কুলো লই একটু হাঁটাহাঁটি করে মানছে দেখুক তুমি যে কুলো লইছ। খালি তো আমাইনার কথা হনাতে একটু কুলো দো, পরে কুলে লইছে। কুলে লইছে যে পয়গম্বরী চেহারা কত সুন্দর, রাজকীয় পোশাক লাগাইছে। ফেরাউনের লোভ লাগছে একটা সুমা দিত। কথা বুঝতেছে? সুন্দর তো, এটা মন চায়, এমনিতেই মন চায় একটা সুমা দেলাই। তো খুব সুন্দর করে দাঁড়ে নিয়ে গেছে, সুমাটা দিত। মুসা নবী যখন গেছে, সুমাটা টাস করে এক হাতে দাঁড়িয়ে ধরছে, দইরা বাম হাতটা টাস করে একটা মেরে দিছে। যেই শটটা মারছে, কিতাবে লেখছে যেই শট মারছেন ফেরাউন না, হোমা হোমা কইয়া চিল্লি দিছি। এই চিল্লির আওয়াজ, চিৎকারের আওয়াজ 4 কিলোমিটার দূর গেছে। কি মনে হয়, কি মনে হয় আপনাদের? 4 কিলোমিটার তো মাইকটা চিল্লি দিলে জানা মিয়া, কথা হয় না? যখন মুসা নবীর সর খাইয়া যে ও মাইকো কয়ে চিল্লি মারছি, 4 কিলোমিটার আওয়াজ গেছে। যত বাহিনী আছেন সব দৌড়ে এখন বাদশারা মেরে লিছে। দইরা গিয়ে আমার না দইরা কত দুষ্ট কিতা আছে, সমস্যা কি, সমস্যা কি, সমস্যা কি? আমি কইব যে আমার ফুলা আমার সর মারছে। সবাই তো জানি এটা ফুলা, মুসা নবী এর ফুলা বলে জানে। এখন কইব যে আমার ফুলা সর মারছে, কোনো অহন হামাই না জন্ম দুষ্ট কি দিছে না, কিছু না, কিছু না, জিব্বা মাঝে খাম মারছিলাম। কিতা কইতো সর মারছি কথা কইব, তুই সিল্লি মারছিস বারে বারে জিজ্ঞাসা কিছু হইছে না, দমকায় টমকায় বিদা করিস। অন শরমের কথা কইতে তো সবটিরে হরাইয়া দইরা গেছে আসিয়ার কাছে, আসিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি তোর বাড়িতে, তোর বাড়ি এখন জবাই করো, মোহন জবাই করো, আর কোনো কথা নাই, জবাই কইরালাম মোহন। আসিয়া ঘটনা কি, ঘটনা কি সিল্লি শুনছো না? বলে শুনছি তো, তুমি যে বলো যে একটা বেমাদ্দা সিল্লি মারছো, লাশ শরম তোমার নাই, কিন্তু সিল্লি মারলা, কিলে সিল্লি মারছো? আবার জিগাও কেরে, আমি এরকম দিনে তারা জীবনে দেখছি না। এই তোমার ছেলে আমার এমন চটকনা মারছে, আমি দিনের মধ্যে তারা দেখছি, আমি জিনও দেখছি। আমার মাথাও তা ঠিক নাই, এ আমার এমন সর মারছে, আমার জিন্দিগিতে এরকম সর খাইছে, আমার দাঁতি লেগে আছে। এখন তো তোর বাড়ি তো মুসা আমি আগেই কইছিলাম, ওখানে দিরি ফিরে জব করতে, যখন জব ফিরা লাই তোর বাড়ি লিয়ে এসে টানাটানি শুরু করছে, জব হইলি তো আসিয়া ব্যাক করবো না। শুরু বাচ্চারা কুলে নিলে মানছি সর মারে, তাপ্পর মারে, খাবলা মারে, এগুলো তো বাচ্চাদের একটা অভ্যাস। আসিয়া এটা আমিও জানি, বাচ্চারা কুলে নিলে দাড়ি টান মারে, তাপ্পর মারে, এটা আমিও জানি। কিন্তু আসিয়া সর তো খাইছো না। আমি যে সর খাইছি না জুড়ে কইতে পারি না, কারো কাছে কইতে পারি, শরমে লজ্জায় আমি চিল্লি দেই না। আমি 3 দিন বেউস হয়ে পড়ে তাহার কথা, যেই সটকনা আমার দিছে। আসিয়া গো এটা এই সন না, আমি দিনও তারা দেখছি, আমি তো তোমার ভালো করে বুঝাই কইতে পারতাছি না, লজ্জা। এটা মুসা, মুসা আসিয়া যেমনি বুঝা যাবে, শোনো মনে হয় রগের একটু সাইডে শিরা মিরাত পড়ে গেছে, তো এলে দুধটা বেশি পাইছো। আসলে বাচ্চারা রব বাসুটা বাধ্য বাধ্য ঠেলায়া টুলায়া হাতেরে বুঝায় কোন মুসা নবীরে নিয়ে গেছে। কিন্তু হের ভিতরে যে যন্ত্রণা শুরু হইছে, এটা কি আর যাইব?
মুসা নবী কিন্তু মারাত্মক। আজরাইল একবার একটা সর মাইরা আজরাইলের চোখ ফালাই দিছিল। কথা বুঝতেছে? এই লো মুসা নবী। আজরাইলের তাপ্পর মাইরা আজরাইলের বাম চোখ ফালাই দিছিল। আপনারা আবার ভাববেন না মনে হন আর আজরাইলে দেখে না, দেহে দেহে। এরপর আবার চোখ লাগানি হয়েছে। এই লো মুসা নবী, ছটকনা জল মেরে দিছে। মুসা নবীর রাগ ছিল খুব বেশি। তো ফেরাউন না তো সর একটা খাইছে, এরপর থেকে আর কি করে না, মুসা নবীর দেখলে খুব ডরায়। খালি পিছাদা ছায়, খালি দেহে লক্ষণ বালা না, এটি আমার ধ্বংস করবো। আসিয়ার জন্য কিছু কইতেও পারে না, সইতেও পারে না। এইভাবে চলতে 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 হয়ে গেল প্রায় 29 বছর। কয় বছর? 29 বছর হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 29 বছর। লালন পালন করলো আসিয়া কার গড়? মুহেরাউন্নার গড়। তাকে আল্লাহ লম্বা ঘটনা যেটা বলতেছিলাম, মুসা নবীর বয়স যখন হয়ে গেল 29, আর আগের থেকে ফেরাউন্নার ভিতরে খালি যন্ত্রণা কল্পনা, কোনো একটা ইস্যু পায় না মুসা নবীর দরবার লাগিয়া। তো একবার একটা ঘটনা হয়েছিল, ওই কোন এক লোক রে মুসা নবী ঘুষি মারছিল। এক লোক বিচার দিছে, ফেরাউনের দ্বারা বিচার দিলে বিচার পায় না। আয়া যখন দিছে মুসা নবীর দ্বারা বিচার, কামদারে এরা খালি মারে। মুসা নবী কেডা মারছে? ওই যে হে মারে খালি আমদারে, হেরে লইয়া। যখন এরা লই আইছে, মুসা নবী একটা রাগের সুরে একটা ঘুষি মারছে। কিতাবে লেখছে একটা ঘুষিয়ে প্রায় 18টা না কয়টা টুকরো হয়ে গেছে শরীরটা। তো আমরা হালকা হইলে কেমন হয়? একটা ঘুষিয়ে প্রায় 18টা। সুবহানাল্লাহ। এরপরে কইবেন পরে ইমানের দুর্বলতা আছে তো। অহন বুঝেন মুসা নবীর হাত কি। এই মানুষটারে মাইরাই মুসা নবী মার্ডার কেসের আসামি হয়। ফেরাউন না কয় এইটাই মুসা। আমারে ছটকন আমার চিন লজ্জা শরমে কার কাছে কইতারছি না। আজকরা প্রমাণ পাইছত নি? এক ঘুষিতে 18 টুকরা। এটার নাম মুসা। ফাঁসির রায় হয়ে গেছে। আল্লাহর কুদরতে মুসা নবীর এখানে সরাইয়া দিলেন। লম্বা ঘটনা। এরপরে গেলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে, এখানে তার মেয়ে বিয়া করলেন। এরপরে আইলো আবার ফেরাউনের কাছে নবুয়তি পাইয়া আইয়া ফেরাউনকে দাওয়াত দিছে। লম্বা ঘটনা। আমার প্রশ্নটা এখানেই ছিল, ফেরাউনের ঘর আল্লাহ কয় বছর লালন পালন করলেন? 30 বছর। 30 বছর পরে শুআয়ব আলাইহিস সালামের মেয়েরে বিয়া কইরা আইয়া আবার কালেমার দাওয়াত দিলেন ফেরাউনরে। ফেরাউন না কয় রে মুসা, আমার ঘর তুই আমার খাইয়া আমার কইরা বড় হইয়া আমার এলাকাটা মার্ডার কইরা গেছো, তার এক জাতকে বিয়া কইরা আইয়া তখন নবী আমার দাওয়াত দেশ এক আল্লাহ তারা তোরা সাইজ করতেছে। এরপরে জাদুটা যদি রাসূল মুসা আলাইহিস সালামের সাথে লাগিয়া গেল, লাগিয়া তো বহু কিছু হয়ে গেল। এরপরে নবীরে মারার জন্য গেল, আল্লাহ সাগরের মাঝখানে সুবাইয়া মারল। ঠিক নেই? তাহলে ফেরাউনের ঘর লালন পালন কইরো ফেরাউন না গেল কই? জাহান্নামে তো গেছে। কিয়ামত পর্যন্ত ফেরাউন হলো এদেশের যত জালেম আর যত ফেরাউন আছে এখন, সব ফেরাউনের মডেল হলো এই মুসা নবীর জামানার ফেরাউন। হেদায়েত পাইছে? কতক্ষণ পাইছে? আরেকটা মুসার জন্ম হয়েছিল, সেই মুসার মা বাপের নাম রাখছিল মুসা। সে ছিল পাবলিক মুসা। উলামায়ে কেরাম জানেন, পাবলিকরা নাও জানতে পারেন। তখনকার আরেকটা লোকের জন্ম হয়েছিল, ওটার মা বাপে রাখছিল মুসা। ওই ফেরাউনের কারণে জঙ্গলে নিয়ে ফালাই দিছিল। আর আল্লাহ জিব্রাইলরে ফাড়াইয়া কয়, জিব্রাইল এটারে লালন পালন করো। জিব্রাইল কয় আমি লালন পালন করুম কেমনে? কই যে তোমার এক আঙ্গুলে মধু বাহির হবে আর এক আঙ্গুলে দুধ বাহির হবে। এইভাবে ওই সন্তানটারে জিব্রাইল লালন পালন কইরা বড় করছে। এই লোকটা লাস্টে মূর্তি পূজারী।